জি, আনিস আলমগীর, আদালতে আজকে সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর, দুটি ঘটনাই ঘটেছে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি এই ঘটনায় পর্যবেক্ষণ কি আপনার? আদালতে শুধু যে সাংবাদিক উপর হামলা হচ্ছে বা অন্য রাজনীতিবিদদের উপর হামলা হচ্ছে তা তো না। আদালত এখন অনিরাপদ জায়গা হয়ে গেছে। এটা সবচেয়ে দুঃখজনক যে যেখানে মানুষ বিচারের জন্য যাবে সেখানে বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে। আপনি তো আগে আদালতে যেতেই পারছেন না। তো আদালত কতটা মানে জনবিচ্ছিন্ন হলে, মানে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেলে, লতিফ সিদ্দিকীর মতো একজন সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা উনি বলেন যে আমি দেব কেন, আদালত ওকালতনামায় স্বাক্ষর করব কেন? কারণ যেই আদালতের ক্ষমতা নাই যে আমাকে জামিন দেওয়ার, স্বাধীনভাবে অ্যাক্ট করার, তাহলে সেখানে তো আমি জামিন চাইতে যাব না। তার মানে অনাস্থা কত পর্যায়ে গিয়েছে। এবং উনি যেটা বলেছেন সেটাতে বিন্দুমাত্র ত্রুটিও ছিল না। কারণ একটা লোক জমায়েত করেছে এক জায়গায় কথা বলার জন্য, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার সাথে তার কোনো সম্পর্ক নাই। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্পর্ক তার আইডিওলজিতে থাকতে পারে, বাট উনি ওই অর্গানাইজেশনের কেউ না। অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, মাসুদ কামাল ভাইকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমরা যাইনি, আমরা আমাদের বিশ্বাসে যাইনি, কিন্তু উনি গিয়েছেন। তো যাওয়ার ফলে, বা পান্না গিয়েছে, যাওয়ার ফলে কি হলো? যাওয়াটা তো অপরাধ না, যাওয়া অপরাধ না, কথা বলা অপরাধ না। অপরাধ হচ্ছে কি বলেছে, আপনি সেটা নিয়ে ডিটারমাইন করবেন এই লোক এই মুহূর্তে কি বলেছে। কিন্তু আপনি তাদেরকে কথা বলারও আগে ধরে নিয়ে গেছেন নিরাপত্তার নামে। নিরাপত্তার নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সন্ত্রাসী বানিয়ে সন্ত্রাসী আইনে আপনি জেলে দিয়ে দিয়েছেন। তো এখন দেখেন আপনি তাহলে ওই আদালত তাহলে সাংবাদিকদের কি নিরাপত্তা দেবে, বা ওই মুক্তিযোদ্ধার কি নিরাপত্তা দেবে? সাধারণ মানুষ এবং এদের যে উকিল, আমি একজনের সাথে কথা বললাম যে তুমি কি পান্নার জন্য একটু যাবে কিনা, এবং আরেকজনের কথা বললাম, বললো যে আনিস ভাই এখানে তো যাওয়া যাবে না, ওইখানে আমার উপর মফ হচ্ছে। সো রাজনীতিবিদদের উপর হচ্ছে, সাংবাদিকদের উপর হচ্ছে, সিভিল সোসাইটির অন্যদের উপর হচ্ছে, ইভেন উকিলদের উপরে হচ্ছে। বিরোধী দলের উকিল থাকলে তাকেও আক্রমণ করা হচ্ছে। এবং এটা আমি আরও একদিন বলেছিলাম, ডক্টর ইউনূসের জামানায় আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি যখন আদালতে যেতেন, আমরা সাংবাদিকরা ওনাকে পেয়েছি, ওনার বক্তব্য নিতে পেরেছি। ওনার সাংঘাতরা যারা ওনার সঙ্গে যেতেন, যারা এখন ক্যাবিনেটে আছেন অনেকে, ওনার প্রতিষ্ঠানের লোকজন, তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতেন। তাদের কেউ কোনোদিন হামলা করে নাই, কিছু করে না। এখানে হামলার একটা উদাহরণ আসে যে মাহমুদুর রহমানের এই কেসটাকে সামনে নিয়ে আসে। কিন্তু এই ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যখন আদালতে গিয়েছেন দিনের পর দিন, তাকে কেউ কি বাধা দিয়েছে আপনি মিডিয়ার সাথে কথা বলতে পারবেন না? কিংবা তার সঙ্গী যারা ছিল তাদেরকে কি আক্রমণ করা হয়েছিল? ওনার উকিলকে কি আক্রমণ করা হয়েছিল? করে নাই। লিফট ছাড়া বোধহয়, লিফট ছাড়া সেটা অন্য ধরনের হেনস্থা ওনাকে করা হয়েছে। কিন্তু আপনার ওনার আইন অধিকার পাওয়া, আইনের যে ইয়েটার বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারে তো হস্তক্ষেপ করা হয়নি এখানে। এখন উনি এমন সংস্কৃতি চালু করেছেন, উনি যেটা পেয়েছেন সেটাও উনি দিতে পারছেন না। এখন আদালতে যেতে মানুষ ভয় পাচ্ছে, আদালতে আমার উকিল যেতে ভয় পাচ্ছে। আর আদালতের ভয় তো আর টাকা পয়সার আরও বিষয় তো আছেই। তাহলে আমরা বিচারও পাবো না, এবং ভুয়া মামলায় গ্রেপ্তার হবে, এবং সেই জায়গায় আবার আমার পক্ষে যে দাঁড়াবে তাকেও দাঁড়াতে দেবে না। তো এমন একটা সোসাইটিতে আমরা তাহলে চলে যাচ্ছি, আমরা আইন আদালত সমাজকে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে আবার আমরা বলি যে আমরা ইন্টারন্যাশনাল এরিনায় আমাদের নাম যাবে, আমরা মানবাধিকার এখানে খুব আছে, এখানে বাক স্বাধীনতা খুব চলতেছে। তো আপনি বুঝতে পারেন তাহলে কোন পরিস্থিতি আছে। এবং পান্না সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি মনে করি সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হেফাজতের নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে প্রটেকশনের নামে নিয়ে গিয়ে আপনি একটা সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দিয়েছেন। আপনি তাদেরকে অন্য মামলা তার বাসা থেকে ধরতেন। এইরকম সন্ত্রাসীগুলো ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, 16 জনকে আপনি পেলেন, 16 জন তো ঢাকাতেই ছিল। তাদেরকে আপনি আগে যেতেন যে আপনি যদি সন্ত্রাসের কোনো ইঙ্গিত পেয়ে থাকেন। এবং এই যে সমাবেশটা হলো, দেখেন একটা সাংবাদিক সংগঠনের কার্যালয়ে গিয়ে আপনি এখানে আক্রমণ করছেন, যেখানে পুলিশ
ওপেন, এটা ওপেন ফিল্ড, এখানে আপনি যে কেউ যে সমাবেশ করতে পারে। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা দেখতে পারে কি আলোচনা হচ্ছে। তাহলে কারো কোনো তোয়াক্কা না করে আপনি ওখানে মবগিরি করছেন, ওখানে মতামত সন্ত্রাসী গিয়েছে, ওখানে ট্যাগ সন্ত্রাসীরা গিয়ে তার উপর আক্রমণ করছে এবং একজন মুক্তিযোদ্ধাকে গালে জুতা মারো তালে তালে বলে এখানে দিচ্ছে। তাহলে এখানে তাহলে আর এখানে তো আর বলার কিছু নেই, আর বলার কিছু নেই।